টাকা আছে বলে 31st নাইট পালন করতে হবে কেন? এই যুবক শোনো, তোমার শুক্র কিন্তু তোমার ছেলে মেয়ে হবে, তাদেরকে তুমি কি জবাব দিবে? তুমি যে আজকে জেনাই পতিতালয়ে যাচ্ছ, তোমার বীর্য থেকে তোমার একটা সন্তান জন্মগ্রহণ করবে, তুমি তাকে কি জবাব দিবে? সে তো তোমার স্ত্রীকেই ধর্ষণ করবে, মাকেই ধর্ষণ করবে না? সন্তান তার নিজের মেয়েকে ধর্ষণ করছে, এই অবাক! মানুষ হবে পশু প্রাণীর মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যতদিন না পশু প্রাণীর মতো মানুষ জেনায় লিপ্ত না হবে ততদিন কিয়ামত হবে না। নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করছে, এটা হলো কিয়ামতের আলামত। টাকা আছে বলে সব করো না, সামনে 1000 কোটি টাকা আছে বলে পকেটে উঠিয়ে নিও না, ওটা হালাল না হারাম আগে দেখো। টাকা আছে বলেই তুমি এইভাবে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করো না, বিচার হবেই। এই জন্যই বিচারের মাঠ। আবার ওই কথা আসেন, আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমরা কি করেছো 24 ঘন্টায় এটা একটু ভাবো। আল্লাহ বলছেন তোমরা কি আমল করছো 24 ঘন্টায় এটা একটু ভাবো। আল্লাহ পরিমাণও হিসাব নেবেন, বড়টারও হিসাব নেবেন, ছোটটারও হিসাব নেবেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ, যে 2 পায়ের মাঝের জায়গা হেফাজত করবে লজ্জাস্থান, আর যে 2 ঠোঁটের মাঝের জায়গা হেফাজত করবে জিহ্বা, যে জিহ্বাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামিন হলাম, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবই যাব। এই মুখ দিয়ে কারো গীবত করবেন না। এই যুবক শোনো, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা ব্যভিচার বলেছে। একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে গল্প করতে পারে না, পার্কে ঘোরা তো বহু দূরের কথা। আর তুমি এমন গার্লফ্রেন্ড নিয়ে বের হয়েছে, ওই যে তোমার ওই হাতির ঝিলে যখন আসি তখন দেখা যায় যে হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, তারপর ওই যে কোথায় এই সংসদ ভবনের পাশ দিয়ে যখন আসি তখন আপনার মেয়েটায় হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, নেকআপ পরেছে, পরে একটা ধর্ষকের সাথে ঘুরছে। আমি এদেশের যত বয়ফ্রেন্ড আছে এদের নাম দিয়েছি ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো এরা হলো এক একটা পতিতালয়ের মেয়ে। বুঝেননি কথা? যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আজকে থেকেই বক্তব্য বাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই মারাজুন ইস্তাতারাত ফামারাত আলা কওমিন, যখন কোনো নারী সুন্দর সাজসজ্জা গ্রহণ করে জনগণের পাশ দিয়ে হেঁটে যায়, ও হলো পতিতালয়ের নারী। আর এমন বোরখা পড়েছে, শয়তানি বোরখা, ওর পিছন ওর বুক ওর সব বোঝা যাচ্ছে। জি না, এই বোরখা পরা যাবে না। ইসলাম হবে ঢিলা ঢালা, শালীন পোশাক পরবে। আর আপনার মেয়েটা বলছে আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, ও বয়ফ্রেন্ডের সাথে আছে। আর আপনার ছেলেটা বলছে সমস্যা নাই আব্বু, আমরা শিক্ষা সফরে আছি, পাশে আমার গার্লফ্রেন্ড আছে। বুঝেননি কথা? হাত মোজা পা মোজা। আমাদের ছোটবেলাতে দেখেছি আমাদের মা খালাতো বোন মামাতো বোন যেই হোক ধর্ম শিষ্টাচার ছিল, তারা বোরখা পড়েছে পর্দাকে মেনটেন করার জন্য, শরীরকে আবৃত রাখার জন্য, জেনা থেকে বাঁচার জন্য। আর এখন কিছু নগ্ন স্বভাবের মহিলা পর্দা করে দেহকে বিক্রি করার জন্য, হাত মোজা পা মোজা লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসা করছে। জি না, ওটা জেনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি তার অনুসরণ করো না যার তোমার কোনো জ্ঞান নেই যে বিষয়ে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকে বিচার মাঠে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই ব্যক্তিটা তোকে কিভাবে ব্যবহার করেছে। কানকে আল্লাহ জিজ্ঞাসা করবে না তোকে এই ব্যক্তিটা কিভাবে ব্যবহার করেছে। অন্তরকে বলবেন কিভাবে পরিকল্পনা করেছে। মানুষ অন্তরে পরিকল্পনা করে যে অমুক কাজকে রাতে মেরে দিতে হবে, অন্তরে পরিকল্পনা করে যে আজকে মদ পান করতে হবে, অন্তর পরিকল্পনা করে আজকে অমুক নারীকে ধর্ষণ করতে হবে। অন্তরকে জিজ্ঞাসা করবেন। আপনি মনে করেন না আপনার উপরে কেউ নাই, বলেন তো কে আছে? উনি হিসাব নেবেন। এজন্য আল্লাহ বলছেন যে তুমি 24 ঘন্টায় কি করছো একটু ভাবো তো, কি করছেন আপনি। রাত 2টাতে একটা আয়াত তেলাওয়াত করলে ওটাও আল্লাহ জানতে পান, একটা নারীর সাথে প্রেমের গল্প করলে ওটাও কে জানতে পান? আল্লাহ বলছেন ভালো আমল করলেও আমি দেখাবো, খারাপ আমল করলেও আমি দেখাবো। 1 টাকা আল্লাহ রাস্তায় দান করলে সেটাও দেখাবো, 1 টাকা ঘুষ খেলে সেটাও আমি আল্লাহ দেখাবো। আমি হচ্ছে সর্বশক্তিমান। এই জন্যই বিচারের মাঠ।
বিচারের মাঠে আপনার চক্ষুকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার কর্ণকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাশহাদুহুম আরজুলুহুম শাহিদ আলাইহিম সামউহুম আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার বিচার মাঠে আপনার চক্ষু, আপনার কর্ণ, আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আপনার জিহ্বা। আজকে জিহ্বা দিয়ে আপনি মানুষের গীবাত করেছেন, মিথ্যা কথা বলছেন, মানুষকে অপবাদ দিচ্ছেন, মানুষকে গালি দিচ্ছেন। এই জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়াইদিহিম, আপনার হাত, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়াইদিহিম ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার দুটা পা, আপনার দুটা হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমি বিচার মাঠে মানুষের মুখকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের পা সাক্ষ্য দিবে পা দ্বারা কি কাজ করেছেন, কোন পথে চলেছেন, তাগুদের পথে না ইসলামের পথে, জেনার পথে, গান বাজনার পথে, মাদকতার পথে, না সালাত সিয়াম হজ যাকাত ইসলামের পথে। পা সেদিন টপ 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 করে বলে দিবে। আজকে আপনার মুখ কথা বলতে পারে, তাই না? এই যে আপনার মুখ যে কথা বলতে পারে, এই ক্ষমতা কে দিয়েছেন? আমি যে একটু আগে বললাম মুখ আছে, আপনার মতো ঠোঁট আছে। আল্লাহ বলছেন আলাম আজ আল্লাহু আইনাইন, আমি কি তাকে দুটা ঠোঁট দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তাকে জিহ্বা দিয়েছি কথা বলার। এই যে দুটা ঠোঁট, এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। এই যে কথা বলছেন, এই ক্ষমতাটা কার? আপনার মতো একজন মানুষ আছে, দেখবেন তারও দুটা ঠোঁট আছে, আপনার মতো দাঁত আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না। বুঝেননি কথা? তো আজকে এই মুখ আছে, আপনি কথা বলছেন, এই ক্ষমতা আল্লাহর। বিচার মাঠে আল্লাহ পাকে ওই ক্ষমতা দিবেন। পাকে বলবেন, মুখ যেভাবে কথা বলে তুমি বলো, তোমাকে দ্বারা কি করেছে। এই পা দিয়ে আপনি কাকে লাথি মেরেছেন, সুদ ঘুষ দুর্নীতির পথে কতখানি চলেছেন, জেনার পথে চলেছেন, তাগুদের পথে চলেছেন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করার জন্য যেই পথে চলেছেন, পা সেদিন টপ 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 করে বলে দেবে। পা কথা বলবে সেদিন, হাত কথা বলবে। কেন? সেদিন আল্লাহ মুখকে কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আপনি মনে করেন না যে আপনার উপরে ক্ষমতাশীল কেউ নেই, আপনি মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ বলছেন আমি জালেমকে একটু ছেড়ে দিই, অবকাশ দেই। দেখিও কত গীবত করতে পারে, কত গালি দিতে পারে, দিক না। দেখিও কত আল্লাহদ্রোহী কাজ করতে পারে, দেখিও কত মানুষের উপরে জুলুম করতে পারে। যেমন ফেরাউনকে ছেড়ে দিয়েছিলেন, নমরুদকে ছেড়ে দিয়েছিলেন। হাত্তাই রাখাজাউল মিফলিতুহু, অবশেষে যখন আমি আল্লাহ ধরি আর আমি ছাড়ি না। ফেরাউনকে যখন ধরেছিলেন মনে হয় ছেড়ে দিয়েছিলেন, তাই না? নমরুদকে যখন ধরেছিলেন তখন ছেড়ে দিয়েছিলেন? জি না। যখন ধরেছেন তখন আর ছাড় দিবেন না। তা আপনি মনে করেন না যে আমার উপরে আল্লাহ নেই, আমার উপরে আমাকে আল্লাহ দেখছেন না। যখন তিনি ধরবেন আর ছাড়া হবে না। বিচারের মাঠে আপনার চক্ষু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি চোখ দিয়ে আপনি পাপের কাজ করেন, আয়নানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা, উলঙ্গ নারী, মোবাইল, টিভি, সিনেমা। দুই হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, দুই কানের জেনা কান দিয়ে জেনার গল্প শোনা। চোখ দিয়ে আপনি জেনা চর্চা করেন। আর এদেশের নাটক, সিনেমা, থিয়েটার তৈরি হয়েছে সমাজে জেনা ব্যভিচার বৃদ্ধি করে দেওয়ার জন্য। কিভাবে ধর্ষণ বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, এদেশের নাটক সিনেমা তৈরি হয়েছে। আর এদেশে যারা নাট্যকার, যারা সিনেমাখুর, নাটকখুর, এরা হলো পতিতালয়ের এজেন্ট, এরা হলো শয়তানের এজেন্ট। এদের কাছ থেকে কিছু ভালো আশা করা যাবে না। আর যুবক, তুমি নাটক সিনেমার পিছনে লাগো, চোখ দিয়ে আত্মাকে ঠান্ডা করো, কান দিয়ে আত্মাকে ঠান্ডা করো, চোখ দিয়ে দেখছ। এদেশের জাতি কত মূর্খ।